কথায় আছে লিটন দাসের ব্যাটিং যেন মোনালিসা চিত্রকর্মের মতো। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে আরও একবার সেটাই দেখালেন লিটন দাস। একদিকে খেলেছেন ঝোড়ো ইনিংস, আরেকদিকে ছিল দৃষ্টনন্দন সব শটের ফুলছড়ি। অধিনায়ক লিটনের থেকে যেন এই ব্যাটিংটাই চায় বাংলাদেশ। লিটনের ব্যাটিং ইনিংস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 50 করেই হাল ছেড়ে দেওয়া নয়, টাইগার টি-20 ক্যাপ্টেন লিটন দাস দেখালেন সত্যিকারের নেতা কেমন হয়। নিজেই করলেন সবচেয়ে বেশি রান, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তার সাথে মাঠ ছাড়া এই ক্রিকেটার সেই সাইফ হাসান। অফ ফর্মের কারণে অনেক চোখ রাঙানি ছিল, তবু পাশের ওই ক্যাপ্টেন্স কলেই দলে ওর এই অবস্থান। কাজটা সহজ করে দিয়েছিল তাসকিনের মতো বোলার। তবু এই দুই ব্যাটারই তো ম্যাচ উইনার। স্পিনিং উইকেটে যেমন হয় শুরু, ক্যাপ্টেন লিটন দাসের অ্যাপ্রোচও ছিল তা। শেখ মেহেদীকে প্রথমেই বোলিংয়ে আনা, সাথে শরীফুল। কিন্তু পয়লা 3 ওভার শেষে সবাই ভাবছিল হয়ে গেল বড় ভুল। 4 নম্বর ওভারে অ্যাটাকে এসে ডেডলক ভাঙলেন তাসকিন। প্রতিপক্ষের ওপর যেন ভীষণ রুট। 15 বলে 23 করে ফিরলেন ডাচ ওপেনার ম্যাক্স ওডুড। তাসকিনের বোলিং ক্ষুরধার, অতিথিদের পাওয়ার প্লে প্ল্যানিং ভেঙে চুরে ছারখার। প্রথম 6 ওভারে 1 উইকেট হারিয়ে ওদের 34 রান। খেল তখনও দেখাননি মুস্তাফিজুর রহমান। 8 নম্বর ওভারে ফিরে আবারও হিট তাসকিন। 4 রান করে ফিরলেন বিক্রমজিৎ সিং। সিলেটের নাট্য মঞ্চে এবার হাজির সাইফ হাসান। কিভাবে এলেন এখানে, কি তার পরিসংখ্যান, সব উত্তর মিলিয়ে দিলেন 1 ওভারে। তেজা আর ক্যাপ্টেন এডওয়ার্ডস গেলেন ফিরে। তেজার 26 আর এডওয়ার্ডসের 12। টাইগারদের চমৎকার ফিল্ডিং ডিসপ্লে হলো। শারিজ আহমেদকে 15 রানে ফিরিয়ে মুস্তাফিজ খুললেন উইকেটের খাতা। ওদিকে তাসকিনকে মোটেও যাচ্ছিল না আটকে রাখা। নোয়া ক্রেস আর কাইল প্লেইনকে তুলে টোটাল 4 উইকেট শিকারে শেষ করেন নিজের স্পেল। 7 উইকেটে 109 রান ওদের। ফিনিশিং টানলেন টিম প্রিঙ্গেল আর আরিয়ান ডাট। নেদারল্যান্ডসের 136 রান। জবাবে শুরু থেকেই খেপলেন ইনজুরি থেকে ফেরা পারভেজ ইমন। প্রথম 3 বলে 14 রান খেললেন জুলিয়ান উড, শিখিয়েছেন যেমন। কিন্তু সুখ বেশিক্ষণ কপালে সইল না। প্রথম 3 হিটের পরেই যেন ইমনকে পড়ে ফেলল ডাচ বোলাররা। টাইগার ওপেনার ফিরলেন 15 রানে। তার পার্টনার তানজিদ তামিম খেলা শেষ করে আসতেই পারেন, তেমনটাই সবাই জানে। কিন্তু ওকে তুলে নিলেন প্রিঙ্গেল। ওপাশে ক্যাপ্টেন লিটন দাস সিঙ্গেল। তারপরেই সিলেটের মাঠে মোনালিসার আগমন। একের পর এক বাউন্ডারিতে সেই ইনফর্ম ব্যাটারকে স্মরণ। লিটন দাস বল পাঠালেন সারা মাঠ জুড়ে। তুলে নিলেন ক্যারিয়ারের 13 নম্বর 50। ওকে সঙ্গ দিলেন সেই সাইফ হাসান। তাকে নিয়ে হলো সব অস্বস্তির অবসান। লিটন অপরাজিত থাকলেন 54 রানে, হাফ ডজন বাউন্ডারির সাথে 6 ওভার বাউন্ডারি। সাইফও কম যান না, করেছেন 19 বলে 36। 1-4 আর পাক্কা 3টা 6 মেরেছেন একা। লিটন সাইফের এমন পার্টনারশিপ আগে যায়নি দেখা। 26 বলে ওদের 46 রান। এশিয়া কাপের আগে টাইগারদের শক্তিশালী অবস্থান।